উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মর্মান্তিক মৃত্যু ঘুরে চরম উত্তেজনা। বাড়ি থেকে পরীক্ষা দিয়ে বেরিয়ে আর বাড়িতে ফেরা হলো না জুয়েল সিকে। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে প্রসাদপুর স্কুল সংলগ্ন চৌমুনি এলাকায়। ইঞ্জিন ভ্যানের সঙ্গে জুয়েলের বাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যে আহতকে জয়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাঁকুড়ার জয়পুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘিরে চরম উত্তেজনা। বাড়ি থেকে পরীক্ষা দিতে বেরিয়ে আর ফেরা হলো না জুয়েল শেখের। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অবরোধ করা হয় জয়পুর আরামবাগ 2 নম্বর রাজ্য সড়কে। আজ সকালে বিক্রমপুর গ্রাম থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে জয়পুর উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন জুয়েল শেখ। অভিযোগ, প্রসাদপুর স্কুল সংলগ্ন চৌমাথা মোড়ে একটি ইঞ্জিন ভ্যানে করে বিদ্যুতের খুঁটি নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় জুয়েলের বাইকের। ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত জয়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরীক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। হাসপাতালের সামনে ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পরে ক্ষুব্ধ জনতা জয়পুর আরামবাগ 2 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাস এবং হস্তক্ষেপের পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষও শোকাহত। জুয়েল শেখের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা। তাদের বক্তব্য, একজন ছাত্র পরীক্ষা দিতে এসে এভাবে প্রাণ মেনে নেওয়া যায় না। আমরা গভীরভাবে শোকাহত। একদিকে উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা, অন্যদিকে সেই পরীক্ষার দিনেই প্রাণহানি। এই ঘটনায় শোকস্তব্ধ জয়পুর। প্রশ্ন উঠছে, আর কত প্রাণ গেলে নড়বে প্রশাসন? ঘটনা হয়েছিল আমাদের বিক্রমপুর গ্রামের একটা ছেলে সাইফুদ্দিন শেখের ছেলে জুয়েল শেখ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসছিল জয়পুর হাই স্কুলেতে। তো আজকে বালিকাদের গাড়িগুলো টোটালি বন্ধ রেখেছে, কিন্তু আজকে কোন নিয়মেতে আজকে ছেলেরা পরীক্ষা দিতে আসার সময় একটা ভ্যানে করে, ইঞ্জিন ভ্যানে করে চারটে পাঁচটা কারেন্টের পোলকে নিয়ে যাচ্ছিল। তো ওখানে কোনো সিভিক পুলিশে থাকেনি, কোনো পুলিশে থাকেনি, প্রশাসনের কোনো ব্যবস্থা থাকেনি। ছেলেটা আজকে আমাদেরকে ছেড়ে চলে গেল। আজকে আমাদের গ্রামের ছেলে জুয়েল শেখ। তো পুলিশ কি জন্য থাকে রাস্তার কাছে কি জন্য? আজকে ছেলেটা সংঘটনা হয়েছিল, একটা ভ্যানে করে আসছিল, পোল নিয়ে আসছিল, কারেন্টের পিলার গুলো নিয়ে আসছিল। ছেলেটা আজকে পরীক্ষা দিয়ে তারা ছিল, একাই পরীক্ষা দিতে আসছিল। হঠাৎ করে তার বুকে লেগে মুখ দিয়ে চোখ দিয়ে রক্ত বেরিয়ে টার্নিং পয়েন্টে সে যাচ্ছিল পোলগুলো নিয়ে। কোন নিয়মে, কোন আইনে পোলগুলোকে নিয়ে যাচ্ছিল? বিক্রমপুরে বাড়ি, জয়পুর হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসছিল। সেই ঘটনাটা ঘটেছে। আমরা চাইছি যে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে এর জন্য। শত শত তো ছেলেদের প্রাণ যাচ্ছে, ছেলে মেয়েদের প্রাণ যাচ্ছে অ্যাক্সিডেন্টে। আজকে আমরা চাইছি যে উচ্চ মাধ্যমিক আজকে পরীক্ষা, ওই রাস্তায় কোন কারণে একটা সিভিক পুলিশ দিবে না, বা কোন আইনেতে আজকে পিলার গুলোকে নিয়ে যাওয়ার পারমিশন কোথাও পেল? হয়েছিল সেটা হচ্ছে আমাদের জুজুর স্কুলের একজন ছাত্র জুয়েল শেখ, ও পরীক্ষা দিতে আসছিল জয়পুরে। তো রাস্তায় একটা ইলেকট্রিক পোল বোঝাই করা ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ওখানেই মারা যায় ছাত্রটি আমাদের। ও বিক্রমপুর থেকে আসছিল জয়পুরের যে স্কুল রয়েছে আমাদের সেন্টার, সেখানে। ঘটনাটা ঘটলো মাঝ রাস্তাতে প্রসাদপুরের ওখানে একটা ইঞ্জিন ভ্যানের সঙ্গে যে ইলেকট্রিকের পোলগুলো নিয়ে আসছিল, সেটার মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষ হওয়ার সঙ্গে সঙ্গে মারা যায়। তারপরে তাকে হাসপাতাল নিয়ে আসা হয়েছে এবং এখনো পরিস্থিতি বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে এই অবস্থা। পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছে এই তো কথাটা ছিল, কিন্তু আমরা বারবারই মিটিং এ যখন হয় তখন বলি যে এই সময় রাস্তাটা একটু ঠিকঠাক করে রাখার জন্য, যানবাহন যেন ঠিকঠাক থাকে নিয়ন্ত্রণে, কিন্তু সেইভাবে আমরা বুঝতে পারলাম না এটা কি করে ঘটে গেল।